বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের নবঘোষিত কমিটিতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মী ও অযোগ্যদের অন্তর্ভুক্ত করা হয়েছে এমন অভিযোগ তুলে কমিটি বাতিলের দাবি জানিয়েছে ছাত্রদলের একাংশ। ২২ অক্টোবর বুধবার বিকালে ঈশ্বরদী প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। বিগত সময়ের ফ্যাসিস্ট হাসিনার দোসর ছাত্রলীগ কমিটিতে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ছাত্রদল নেতা ইব্রাহিম হোসেন। তিনি বলেন, ২১ অক্টোবর ঘোষিত ১২ সদস্য বিশিষ্ট ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের কমিটিতে অযোগ্য ও ছাত্রলীগের পদধারী ব্যক্তিদের রাখা হয়েছে। এতে দীর্ঘদিন ধরে সক্রিয় ও ত্যাগী নেতাকর্মীদের বঞ্চিত করা হয়েছে। তিনি দ্রুত নতুন করে যোগ্য ও ত্যাগী কর্মীদের সমন্বয়ে কমিটি পুনর্গঠনের দাবি জানান এবং কেন্দ্রীয় ছাত্রদল নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক শ্যাম আগারওয়ালা বিকি, সাবেক সাংগঠনিক মীর হুমায়ুন কবির জেহাদ সহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। সংবাদ সম্মেলন শেষে ছাত্রদল নেতাকর্মীরা কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেন। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।